রাস্তার দুপাশে কর্মী সমর্থক বা জনসমাগম গত দুদিনের তুলনায় তেমন নেই, কিন্তু তারপরেও মানুষ উৎসুক মানুষ বা তারা আসছেন কিন্তু যে তারেক রহমানের গাড়ি বহরটি দেখবেন বা তারেক রহমানকে যদি একবার দেখা যায়। তো আমরা আজকে দেখেছি যে গেল দুদিন তিনি লাল সবুজে মোড়ানো যে বুলেট প্রুফ বাসটি ব্যবহার করলো, আজকে তিনি তার জন্য যে বিশেষায়িত বুলেট প্রুফ গাড়িটি কেনা হয়েছে সেই ল্যান্ড ক্রুজার, তিনি সেটি ইউজ করছেন, সেটি ব্যবহার করছেন এবং তিনি সেটিতে আজ মূলত যাতায়াত করছেন। এবং আমরা দেখছি যে দলীয় প্রোটোকল বলতে এখানে আসলে দলীয় রাষ্ট্রীয় সব মিলেই এই প্রোটোকলটি তারেক রহমানের জন্য তৈরি করা হয়েছে এবং সেই প্রোটোকলে পুলিশ, বিজিবি, র্যাব সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষায়িত যে এলিট ফোর্স রয়েছে সেই এলিট ফোর্সের সদস্যরা কিন্তু রয়েছেন। তো এবং আমরা দেখেছি রাস্তার দুপাশে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু যে জনসমাগম বা সাধারণ মানুষের যে সমাগম সেটি কিন্তু নিয়ন্ত্রণের বারবার চেষ্টা করছে। আপনি জানেন যে এই রাস্তাগুলোতে তারেক রহমানের শুধু গাড়ি বহর নয়, কিছু সাধারণ মানুষও যাতায়াত করতে পারছেন। এমন নয় যে রাস্তাগুলো বন্ধ করে দিয়ে তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে যারা সাধারণ পথচারী রয়েছেন বা সাধারণ অফিসগামী মানুষজন রয়েছেন বা বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন নির্বিঘ্নে। এমন নয় যে কোনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বারবারই দেখেছি, আমরা বিএনপি মহাসচিবের বক্তব্যেও শুনেছি, তিনি বারবারই বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বারবারই বলেছেন যেন তারেক রহমান এমন কিছু পছন্দ করেন না বা এমন কর্মসূচি তিনি দিতে চান না যেন জনদুর্ভোগ হয়। আপনি জানেন যে আমাদের দেশে সবচেয়ে ব্যস্ত নগরী বা সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যার বসবাস এই রাজধানী ঢাকায়। তো সেক্ষেত্রে কিন্তু এর আগেও দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক যে কর্মসূচিগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে জনভোগান্তি হয়। তো সেই জায়গা থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের বিএনপি, যুবদল এবং ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি সংগঠনকে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, যেন রাস্তায় মিছিল, স্লোগান বা কোনো ধরনের বলয় তৈরি করা না হয়, যেন সমাগম না হয়। তারপরও কিন্তু কিছু সাধারণ মানুষের লোকসমাগম, কিছু নেতাকর্মীর লোকসমাগম আমরা লক্ষ্য করেছি রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। তো সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি বিএনপি মহাসচিব বারবার বলেছেন যে তারেক রহমানের যে এই যে রাষ্ট্রীয় প্রোটোকলের ব্যাপারটি রয়েছে এর কারণে কিন্তু অন্তর্বর্তী সরকারকে বারবার সাধুবাদ জানানো হয়েছে। এবং আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে গেল 25শে ডিসেম্বর দিন তার যে ঐতিহাসিক বা রাজস্বিক যে প্রত্যাবর্তন সেটিতে কিন্তু মানে আরেকবার প্রমাণিত হয়েছে বা সেটিতে লক্ষ্য করা গেছে তার জনপ্রিয়তার কিছুটা। তো এই যে জনপ্রিয়তার যে ব্যাপার রয়েছে বা তার যে জনপ্রিয়তার যে অবস্থা রয়েছে সেই জায়গা থেকেই মূলত কিন্তু সাধারণ মানুষ এবং লোকসমাগমের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে। তো আমরা এখন রাজধানী বিজয় সরণি মোড়ে আছি। তো বিজয় সরণি মোড় হয়ে আর কিছুক্ষণের মধ্যেই ইলেকশন কমিশনে পৌঁছাবে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি এবং এর পরেই তিনি আসলে তার যে এনআইডি নিবন্ধনের যে কার্যক্রমগুলো রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সহ যে ধরনের প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো তিনি সম্পন্ন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের আজকের যে যাত্রাটি সেই যাত্রাটি অনেকটাই নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে এবং খুব দ্রুততার সাথেই সেটি সম্পন্ন হচ্ছে। যদিও এর আগে দেখা গেছে যে
কিছু কিলোমিটার আসতে তার অনেক ঘন্টা লেগেছে। তো সেই বিষয়টি কিন্তু আজ নেই, এবং আজ অনেকটা স্বাচ্ছন্দ্য ভরেই যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষও। কারণ শুধুমাত্র তারেক রহমানের এই প্রোটোকলের সাথে যে গাড়িগুলো রয়েছে এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীরা রয়েছে, এর বাহিরে তেমন কোনো বহরের সাথে যুক্ত হতে তেমন কোনো গাড়ি বা তেমন কোনো বিষয়গুলোকে দেখা যায়নি। তো আমরা এটাও দেখছি যে বিভিন্ন জায়গায় যে সুশৃঙ্খলভাবে যেভাবে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেগুলো কঠোরভাবে নিশ্চিত করেছে আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি যে বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সহ যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো। তো আমরা আসলে জনগণের মধ্যে সবসময়ই তারেক রহমান কেন্দ্রিক একটি উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি তার রাজস্বিক প্রত্যাবর্তনের পরপরই, এবং সেটি তারা যেটি বলছেন যে তারা যে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের পরবর্তীতে যে তারেক রহমানকে পেয়েছেন, তারা মনে করছেন যে গেল 16 বছরে বিএনপির প্রতি হামলা মামলা বা যে দমনপীড়নের বিষয়টি রয়েছে, তারা বলছেন যে তাদের নেতাকে পেয়ে তারা আরো সুসজ্জিত হয়েছে, তাদের যে কার্যক্রম রয়েছে, তাদের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে সেগুলো আরো বেগবান হবে, এবং তারা প্রত্যাশা করছে যে তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তন এবং তারেক রহমানের এই উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কে এই যে বিষয়টি রয়েছে সেটিতে একটি বড় প্রভাব ফেলবে বিএনপির হয়ে। আপনি জানেন যে শুধু বিএনপি বা এর অঙ্গ সহযোগী সংগঠন নয়, আমরা গেল 3 দিন থেকে লক্ষ্য করছি দলীয় নেতাকর্মীর পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ তারেক রহমানকে দেখতে এসেছেন, তারেক রহমানের গাড়ি বহরটি দেখতে এসেছেন, শুধুমাত্র একবার দেখতে এসেছেন, এবং শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন আমরা লক্ষ্য করেছি। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে শুধু তরুণ, শুধু কিশোর, শুধু বয়োবৃদ্ধ এমন না, সব ধরনের মানুষের সংমিশ্রণ সেখানে ছিল, এবং সেই জায়গা থেকে তারা বিশেষভাবে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর যে বিষয়টি রয়েছেন সেটি তারা মূলত বলছেন যে আমরা আসলে আমাদের প্রিয় নেতাকে 17 বছর না দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই তারা আসলে এই ধরনের সমাগম বা এই ধরনের বিষয়গুলো নেন। তো আমরা এখন রাজধানীর জিয়া উদ্যান অতিক্রম করছি, এবং আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি নির্বাচন কমিশনে পৌঁছাবে, এবং এর পরবর্তীতেই তিনি আসলে আজকের এনআইডি প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন, এবং এর পরবর্তীতে তিনি ধানমন্ডি তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বাবার বাড়ি মাহবুব ভবনে তিনি, এবং জানতে পেরেছি এর পরবর্তী অসুস্থ মাকে তিনি দেখতে যাবেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে তিনি খবর রয়েছেন সেই খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত বিএনপিতে প্রথমে তার দলীয় যে 2001 তিনি রাজনীতির মাঠে আমরা সাধারণ শুনেছি বা নেতাকর্মীদের কাছে শুনেছি যে আসলে তারেক রহমানের এই যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে ঈর্ষান্বিত হয়ে মূলত কিন্তু গেল সরকার বা 11 সরকার তারা কিন্তু এই ধরনের কিন্তু তারা করেছেন শুধুমাত্র তার জনপ্রিয়, এবং তারা এটিও বলছেন যে দেশের এই 18 কোটি মানুষ আসলে তারেক রহমানের সেই দিকে চেয়ে আছেন, কারণ
তারা দেখেছেন তারেক রহমানের বক্তব্য শুনেছেন, তারা দেখেছেন তার প্রতিশ্রুতি শুনেছেন, দেশ বিনির্মাণে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো দেখেছেন বিএনপির 31 দফা। তো তারা যেটি বলছেন যে রাষ্ট্র নির্মাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে বিএনপির 31 দফা বা তারেক রহমানের যে ভিশন রয়েছে সেই ভিশনটির ওপরে তারা খুবই আশাবাদী এবং তারা মনে করছেন যে তারেক রহমানের হাত ধরেই মূলত আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মিত হবে। এখন আমরা এটাও দেখেছি প্রথম দিন তারেক রহমান গণসংবর্ধনার মঞ্চে গেল 25শে ডিসেম্বর তিনি কিন্তু বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাড এ প্ল্যান। তো এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। তো তিনি বলেছেন যে এই দেশ ও দেশের মানুষকে ভালোবেসেই কিন্তু নির্বাসিত জীবনে তাকে শক্তি জুগিয়েছে শুধু দেশ ও দেশের মানুষের ভালোবাসা, এমনটিও তিনি বলেছেন। এবং তিনি বরাবরই যেটি আলোকপাত করেছেন বা যেটির উপরে জোর দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের উস্কানি, নানা ধরনের সংশয়, নানা ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু হতে পারে। তো এই যে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন সামনে রেখে কোনো গোষ্ঠী যদি দেশকে অস্থিতিশীল করতে চায় বা দেশে অস্থিরতা তৈরি করতে চায়, সেক্ষেত্রে যেন দেশের প্রত্যেকটি মানুষ সচেতন থাকেন এবং দেশের প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। তিনি বারবার বলেছেন যে দেশের এই বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তিনি তার কিন্তু একটি বিখ্যাত স্লোগান রয়েছে, আপনারা জানেন, সবার আগে বাংলাদেশ। তিনি কিন্তু বলেছেন কোনো আধিপত্যবাদ নয়, কোনো কর্তৃত্ববাদী নয়, তিনি সবার আগে বাংলাদেশের মানুষের কাছে তাদের নিজের দেশের স্বার্থটাকেই তিনি বড় করে দেখেছেন, তার কাছে বাংলাদেশের স্বার্থটাকেই তিনি বড় করে দেখেছেন। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসনও বেগম খালেদা জিয়াকেও আপোষহীন নেত্রী বলা হয়। তো অনেক সাধারণ মানুষই বলছেন যে এই আপোষহীন দেশনেত্রীর ছেলে বা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, এই তারেক রহমানের হাত ধরেই দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, বৈষম্য দূর হবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মিত হবে, যে বাংলাদেশ দেশে মানুষের অধিকার, মানুষের সম অধিকার, মানুষের জীবনযাত্রার নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা থেকে শুরু। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।